প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতদিন বলেছিলাম যে আজকে তোমাদেরকে পরবর্তী রিলেটিভ প্রোনাউনটি অর্থাৎ হুম, এই হুমটি শেখাবো। তো আজকে আমি তোমাদের সেই হুম নিয়েই হাজির হয়েছি। হুম অর্থ হচ্ছে তাকে, অর্থাৎ যে লোকটাকে, এখানে লেখা দেখো বুঝতে পারবে তাহলে, যে ছেলেটাকে, যে লোকটাকে, যে মহিলাটিকে, যে লোকটাকে, অর্থাৎ আমি গঠনেও লিখেছি সেভাবে করে যে প্রথমত তোমার ওই টাকি কথাটা, অর্থাৎ যে ছেলেটাকে, যে লোকটাকে, যে মহিলাটিকে এইভাবে বলা হচ্ছে সেইটা বসাতে হবে। তারপরে নিয়ে আসতে হবে তোমার হুম, রিলেটিভ প্রোনাউন হুমটা। গতদিন নিয়ে এসেছিলাম আমরা হু, কিন্তু আজকে নিয়ে আসবো আমরা হুম, অর্থাৎ যে লোকটাকে। আর গতদিন সেখানে যে লোকটি, যে লোকটি এখানে এসেছিল সে আমার ভাই, আর আজকে বলছে যে লোকটাকে আমি দেখেছিলাম। তাকে কথাটা মনে রাখতে হবে, তার জন্য হুম নিয়ে আসতে হয়েছে। তারপরে সাবজেক্ট, তারপর ভার, তারপরে তোমার অবজেক্ট বসাতে হবে। এরপর আরেকটা ক্লাস তৈরি করার জন্য বি ভার্ব দিয়ে শুরু করতে হবে। তো এখানে সাবজেক্ট এখানে না থাকে, এটাই লক্ষণীয় বিষয়, এটাই গ্রামার, যে কমপ্লিটিং সেন্টেন্সে এই পর্যন্ত দেওয়া থাকবে, এই বি ভার্বের আগ পর্যন্ত দেওয়া থাকবে। ছাত্রছাত্রীরা এখানে সাবজেক্ট দিয়ে শুরু করে না বি ভার্ব দিয়ে শুরু করে, সেটাই আমাদের লক্ষণীয় বিষয় থাকে। তো সেটাই তোমরা শিখতেছো, সিনসিয়ারলি খেয়াল করো। আমি গঠনে গিয়ে সেন্টেন্স গুলো ক্লিয়ার করে তোমাদের, তারপরে দিয়ে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে আসি। ক্লিয়ার করুন। প্রথমটা আছে যে আপনি যে ছেলেটাকে লালন পালন করেছিলেন সে এখন একজন ডাক্তার। আপনি যে ছেলেটাকে লালন পালন করেছিলেন সে এখন একজন ডাক্তার। লং সেন্টেন্স, যেহেতু দুটো ক্লাস বিশিষ্ট, লং হয় স্বাভাবিক, তবে একটু ধৈর্য সহকারে খেয়াল করো, আমি বোঝাই। তো প্রথমত লিখতে হবে যে ছেলেটাকে, গঠন অনুযায়ী দেখো গঠনে টাকে কথাটা আছে, যে ছেলেটাকে, দি বয়। তারপরে নিয়ে আসতে হবে হুম, হুম। তারপরে নিয়ে আসতে হবে সাবজেক্ট, আপনি অর্থাৎ ইউ, দি বয় হুম ইউ। এরপরে ভার্ব, ভার্বটি লালন পালন করা, ব্রট আপ, ব্রট আপ। প্রথম অংশ হয়ে গেল আমাদের, দি বয় হুম ইউ ব্রট আপ, যে ছেলেটাকে আপনি মানুষ করেছেন, আপনি লালন পালন করেছেন। এরপরে চলে যাবো পরের অংশে, যে সে এখন একজন ডাক্তার। এখানে কিন্তু এই হি দেওয়া যাবে না, যে সে কথাটা আছে এখানে সাবজেক্ট, কিন্তু এই হিটা আমাদের হুম এর ভিতরে নিহিত আছে, খেয়াল রাখতে হবে। তো আমরা সরাসরি দিব হি বাদ দিয়ে ইজ এ ডক্টর নাও। সে এখন একজন ডাক্তার। পুরো ফিগারটা দাঁড়িয়েছে, দি বয় হুম ইউ ব্রট আপ ইজ এ ডক্টর নাও। যে ছেলেটাকে আপনি লালন পালন করেছিলেন তিনি এখন একজন ডাক্তার। সেই ছেলেটা এখন একজন ডাক্তার। আমাদের গ্রামারটা হচ্ছে এখান থেকে শুরু। তোমার কমপ্লিটিং সেন্টেন্সে ডট 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 দেওয়া থাকবে এই অংশটুকুতে, যে ইজ এ ডক্টর নাও দেয় না, হি দিয়ে ছাত্রছাত্রীরা কমপ্লিট করে, লক্ষ্য করবা সেটা। আর আমি যেটা বুঝিয়ে থাকি তোমাদের অ্যাডজেক্টিভ ক্লজের জন্য, যে হু ইউ ব্রট আপ, যাকে আপনি লালন পালন করেছেন, এই অংশটুকু বাদ দিয়ে রাখো। দেখো দি বয় ইজ এ ডক্টর নাও, এখানে দি বয়, এখানে ইজ এ ডক্টর নাও। ছেলেটা এখন একজন ডাক্তার। হুম ইউ ব্রট আপ এখানেও ফাঁকা থাকতে পারে, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করার জন্য এখানে ডট 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 থাকতে পারে। আবার কানেক্টরে গিয়ে বা তোমার লিঙ্কিং ওয়ার্ডে গিয়ে হুম কথাটা নাও থাকতে পারে, যে দি বয় ড্যাশ ইউ ব্রট আপ, এখানে ছাত্ররা হু দেয় না হুম দেয়, সেটাই আমাদের টেস্টের বিষয়। নেক্সট সেন্টেন্স আসলাম, আমি যে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম তিনি ছিলেন মধ্যবয়সী। তিনি ছিলেন মধ্যবয়সী, এখানে মনে হচ্ছে না হি ওয়াজ মিডিল এজড, এটা দিলে খুশি হতাম তোমরা। হি দিলে, কিন্তু হি দিলেই ভুল, কারণ হি না দিয়ে আমরা এখানে হুম দিব, খেয়াল করো। প্রথমত টাকে কথাটা নিয়ে আসতে হবে, যে লোকটাকে, দি ম্যান, দি ম্যান। তারপরে নিয়ে আসো সে হুম, তারপরে সাবজেক্ট নিয়ে আসতে হবে আমি, আমি দেখেছিলাম, এটা আমি নিজেই সাবজেক্ট, দি ম্যান হুম আই দেখেছিলাম, স, কি করতে দাঁড়িয়ে থাকি, স্ট্যান্ডিং, দি ম্যান হুম আই স স্ট্যান্ডিং। এটা একটা অংশ হলো, কমপ্লিট করলাম। যে লোকটাকে, দি ম্যান হুম, যে লোকটাকে আমি দেখেছিলাম দাঁড়িয়ে থাকতে, সে কি, তিনি ছিলেন মধ্যবয়সী। এখানে একটা পাস্ট টেন্স দাও, স রয়েছিল ওয়াজ মিডিল এজড, মিডিল এজড। পুরো ফিগারটা হলো, দি ম্যান হুম আই স স্ট্যান্ডিং ওয়াজ মিডিল এজড।
এখানেই গ্রামার যে এখানে ছাত্ররা হি বা সি দেয় কি না, হি দিলেই ভুল, কারণ তুমি এটা হোম বিশিষ্ট সেন্টেন্স পাবে। দি ম্যান ওয়াজ মিডিল এজড, আমরা এইটুকু আন্ডারলাইন করে দিলাম। এইটুকু তোমার ক্লজ যে দি ম্যান ওয়াজ মিডিল এজড, লোকটা ছিল মধ্যবয়সী। কোন লোকটা? হুম আই সা স্ট্যান্ডিং, যাকে আমি দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। আমার দেখা দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা মধ্যবয়সী। তো কোন ব্যক্তিটা? এটাই, অর্থাৎ তোমার এখানে ডট ডট থাকতে পারে। তো দেখি দি ম্যান ডট 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 ওয়াজ মিডিল এজড, ছাত্রছাত্রীরা এখানে এই ক্লজটা তৈরি করতে পারে কিনা। তোমরা সেটাই শিখতেছো হুম দিয়ে, অর্থাৎ তাকে, যে লোকটা লোকটা যাকে, যে লোকটাকে আমি দেখেছিলাম দাঁড়িয়ে থাকতে, এটাই তোমার কমপ্লিটিং সেন্টেন্সের অংশ। নেক্সট সেন্টেন্স, তোমরা যে মহিলাটাকে সাহায্য করেছিলে তিনি ছিলেন খুবই অসহায়। তোমরা যে মহিলাটাকে, এখানে টাকে আছে কোনটা? মহিলাটাকে, দি ওম্যান, দি ওম্যান। এরপর নিয়ে আসতে হবে তোমার সে হুম, আজকে শিখতেছো যেটা দি ওম্যান হুম, যে মহিলাটাকে। এর অর্থ হচ্ছে যে মহিলাটাকে, যে মহিলাটি না। গতদিনে শিখেছিলাম যে মহিলাটি, দি ওম্যান হু, আর কিছু যে মহিলাটাকে, দেন দি ওম্যান হুম। তারপর আমরা সাহায্য করেছিলাম, উই হেল্পড, সাহায্য করেছিলাম, হেল্প পাস্ট টেন্সে দিতে হবে। দি ওম্যান হুম উই হেল্পড, আমরা যে মহিলাটাকে সাহায্য করেছিলাম তিনি ছিলেন খুবই অসহায়, ওয়াজ ভেরি হেল্পলেস। The woman whom we helped was very helpless. এখানে এই যে whom we helped এটুকু বাদ দাও, the woman was very helpless. This is main clause. The woman was very helpless. মহিলাটা ছিল খুবই অসহায়। কোন মহিলাটি? আমাদের সাহায্য করা মহিলাটি, যে মহিলাটাকে আমরা সাহায্য করেছিলাম, whom we helped। এটুকু ডট ডট থাকবে, অথবা এটুকু দেওয়া থাকতে পারে the woman whom we helped ডট ডট ডট। দেখি ছাত্ররা এখানে সি দিয়ে শুরু করে কিনা। সি দিলেই ভুল হবে, কারণ হোম রয়েছে, হোম বিশিষ্ট বাক্যে হোম যখন রিলেটিভ প্রোনাউন থাকবে তখন ওখানে কোনো সাবজেক্ট হি বা সি দেওয়া যাবে না। এটাই শিখতেছি তোমরা আজকে। লাস্ট সেন্টেন্স আজকের, এরপরে আমরা কমপ্লিটিং সেন্টেন্সে যাবো এই সমস্ত নিয়মগুলো ঢুকিয়ে। আমরা যে লোকটাকে দাওয়াত করেছিলাম তিনি ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত। আমরা যে লোকটাকে দাওয়াত করেছিলাম, লোকটাকে, আগে তাকে নিয়ে আসতে হবে, গঠনে আছে তোমার, বারবার দেখাচ্ছি আমি এটা, তাকে, যে লোকটাকে, দি ম্যান হুম, হুম না দিলে তাকে হচ্ছে না, দি ম্যান হুম, তারপর সাবজেক্ট নিয়ে আসো আমরা, ওই, এই যে আমরা আছে, দি ম্যান হুম ওই, আমরা যে লোকটাকে, এটুকু অর্থ হলো আমরা যে লোকটাকে। এবার ভাব দাও, দাওয়াত করেছিলাম, ইনভাইটেড, আমরা যে লোকটাকে দাওয়াত করেছিলাম, এটুকু অর্থ হলো। এবার পরের ক্লাসে যাবো আমরা, পরের ক্লাস আছে, তিনি ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত, ওয়াজ ভেরি রিলিজিয়াস, দাও ওয়াজ ভেরি রিলিজিয়াস। হুম উই ইনভাইটেড, এটুকু তুমি তোমার অ্যাডজেক্টিভ অংশ, দি ম্যান ওয়াজ ভেরি রিলিজিয়াস। এখানে আছে দি ম্যান সাবজেক্ট, আর এখানে প্রেডিকেটিভ পার্টে আছে ওয়াজ ভেরি রিলিজিয়াস। লোকটা ছিল খুবই ক্ষুধার্ত। কোন লোকটা? আমাদের দাওয়াত করা লোকটা। পৃথিবীর অন্য কোনো লোকের কথা বলতে তুমি, যে লোকটাকে আমরা দাওয়াত করে এসেছি সেই লোকটার কথা বলা হচ্ছে, সেই লোকটা খুবই ক্ষুধার্ত ছিলেন। তো সেই সেন্স থেকে এখানে তোমরা হুম দিয়ে সেট করেছো, হুম উই ইনভাইটেড, দি ম্যান হু উই ইনভাইটেড, এমন দিলে হবে না, এটাই হুম, যাকে, যে লোকটাকে। খেয়াল করো। তো এই যে আমরা শিখে আসলাম চারটে সেন্টেন্স, এখানে লিখলাম যে টাকে দিয়ে, এবং তার অবজেক্ট অংশে গিয়ে আমরা কখনো হি বা সি দিতে পারতেছি না, এই অংশ নিয়ে এখন কমপ্লিটিং হবে। ছাত্ররা তোমরা যদি এইভাবে বাংলাগুলো না শেখো তাহলে কিছুতেই কমপ্লিটিং সেন্টেন্স, লিঙ্কিং ওয়ার্ড, ফিল ইন দি ব্ল্যাঙ্ক এগুলো পারতেছে না। এই কারণে আমি প্রতিদিন বাংলা সাজিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আগে, এবং আশা করি তোমরাও বোঝার চেষ্টা করো। যদি বুঝে থাকো এখন কমপ্লিটিং সেন্টেন্স গুলো দেখি কিভাবে সাজাতে হবে, পারো কিনা। খুব সিনসিয়ারলি খেয়াল করতে হবে বাংলা সেন্টেন্স গুলো। আমার আগে আমি যে সেন্স, যে সূত্র আকারে তোমাদের জন্য সংক্ষিপ্ত সংক্ষিপ্ত শিরোনাম দিয়ে সাজাই, এগুলো লক্ষণীয় বিষয়। আজকে তেমন ছিল টাকে, গতদিন শিখত টি, যে লোকটি, হু, আর আজকে শেখালাম যে লোকটাকে, হুম। তো এখন আমরা কমপ্লিটিং সেন্টেন্স আসবো। দুটো তিনটে কমপ্লিটিং সেন্টেন্স আজকে আমরা করি, খুব সিনসিয়ারলি খেয়াল করো। দি বয় হুম
কমপ্লিটিং। প্রথমটা করি, দি বয় হুম আমি দিয়ে দিলাম ডট 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 is very obedient, খুবই বাধ্যগত, খুবই অনুগত। দি বয় হুম, যে ছেলেটাকে, এখানে হুম রয়েছে, ছেলেটাকে বলবো, ছেলেটি বলবো না, ছেলেটাকে, যে ছেলেটাকে ডট 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 ইজ ভেরি ওবিডিয়েন্ট, সে খুবই অনুগত, বাধ্যগত। তো এখানে এমন একটা কিছু নিয়ে আসতে হবে যে ওই অনুগত কথাটার সাথে ছেলেটার একটা অ্যাডজেক্টিভ হিসাবে নিয়ে আসতে হবে। যে ছেলেটাকে আমরা উপদেশ দিয়েছিলাম, এটাই তো তুমি ধরো, ছেলেটাকে আমরা অ্যাডভাইস, যে ছেলেটাকে আমরা উপদেশ দিয়েছিলাম সে ছিল খুবই বাধ্যগত, খুবই অনুগত একটা ছেলে। পরের সেন্টেন্সটা করি আমরা, ক্লিয়ার হতে পারবে। দি পারসন whom we saw stand waiting, অপেক্ষা করতে। The person whom we saw waiting dot dot dot, আমরা যে লোকটাকে অপেক্ষা করতে দেখেছিলাম, হুম দিয়ে আমি বলেছি, হুম মানে হচ্ছে তাকে, লোকটাকে, যে ব্যক্তিটাকে, উই স আমরা দেখেছিলাম ওয়েটিং অপেক্ষা করতে। সে কিরকম ছিল? ধরে নাও সে লোকটা বেশ মোটা সোটা ছিল, এটা পাস্ট টেন্সে দিতে হবে। ওয়াজ মাস ফ্যাট, সে বেশ মোটা ছিল। ওয়াজ মাস ফ্যাট, অথবা ওয়াজ ভেরি টল, সে খুব লম্বা ছিল। ওয়াজ ভেরি হ্যান্ডসাম, ওয়াজ হোয়াইট ড্রেসড, সুন্দর কথা দিয়ে সাদা পোশাক পরিহিত, যে কোনো একটা দিলেই হবে, এগুলো যে কোনো একটা দিলেই হবে। দি পারসন হুম উই স ওয়েটিং, আমরা যে লোকটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম, অপেক্ষা করতে দেখেছিলাম, সে লোকটা ছিল বেশ মোটাসোটা, সে লোকটা ছিল বেশ লম্বা বা খুব লম্বা, সে লোকটা ছিল সাদা পোশাক পরিহিত, এরকম ভাবে। তো যে কোনো একটা নিয়ে আসলে হবে, তবে কিছুতেই যেন তোমার এখানে হি কথাটা না যাবে। হি ওয়াজ মাস ফ্যাট, অথবা হি ওয়াজ ভেরি টল, অথবা হি ওয়াজ হোয়াইট ড্রেস, এমন কথা যেন না আসে। এখানে হি দিলে না তো ভুল করলে, কারণ কমপ্লিটিং সেন্টেন্স করতে গিয়ে আমরা শিখলাম যে হুম যখন থাকবে, হুম এর সাথে হি আর লাগবে না, হুম এর ভিতরেই ওই হিটা নিহিত আছে, এটা মনে রাখতে হবে। এটাই গ্রামার, সেটাই আমরা শিখতেছি। এই হিগুলো দেওয়া যাবে না। ওকে, এরপর আমরা আরো একটা শিখবো সেন্টেন্স। পেশেন্ট হুম, 3 নম্বর, দি পেশেন্ট হুম, যাকে, উই ক্যারিড টু হসপিটাল। দি পেশেন্ট হুম উই ক্যারিড টু হসপিটাল, অর্থ খেয়াল করো। যে রোগীটাকে, হুম রয়েছে বলে তাকে বলবো, যে রোগীটি না তাকে, যে রোগীটাকে আমরা নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, যে রোগীটাকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম সে মারা গেছে। ধরে নিলাম সে অসুস্থ খুব বেশি ছিল, বেশি নেই, তাহলে হ্যাজ ডাইড। সুন্দর একটা অংশ, যে যে রোগীটাকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম ভর্তি করার জন্য, চিকিৎসার জন্য, তিনি মারা গেছেন, হ্যাজ ডাইড। অথবা আমরা দিতে পারি হ্যাজ বিকাম ওয়েল, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, হ্যাজ বিকাম ওয়েল, সেটাও সঠিক। দি পেশেন্ট হুম উই ক্যারিড টু হসপিটাল, যে রোগীটাকে আমরা হাসপাতালে নিয়ে গিয়েছিলাম তিনি মারা গেছেন, তিনি ইন্তেকাল করেছেন, তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এভাবে করে প্রকাশন করো, কিছুতে এখানে হি না আসে, খেয়াল করতে হবে। এখানে জন্য হি তুমি না দিয়ে দাও, হি দিলেই ভুল হবে।
আর অন্য আরো সেন্টেন্স আমি তোমাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করি। মাঝখানে ক্লজ দিয়ে একটি ক্লজ ফাঁকা রাখি। এটা বিগার ডট 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 was first girl was first girl এটা ছিল প্রথম মেয়ে। was first girl যে মেয়েটিকে এখানে এরকম যে মেয়েটাকে আমরা একটা ডিকশনারি দিয়েছিলাম সে ছিল প্রথম গার্ল। হুম দিয়ে শুরু করো। হুম we bought a dictionary. যে মেয়েটাকে আমরা একটি ডিকশনারি কিনে দিয়েছিলাম সেই মেয়েটি ছিল ফার্স্ট গার্ল, ক্লাসের ভিতরে প্রথম বালিকা সে। The girl whom we bought a dictionary, যে মেয়েটাকে হোম দিয়ে তুমি শুরু করে, যে মেয়েটাকে আমরা কিনে দিয়েছিলাম একটা ডিকশনারি সে ছিল ফার্স্ট গার্ল ক্লাসের ভিতরে। তো এইভাবে করে আমরা যদি অ্যাডজেক্টিভ অংশেও ফাঁকা পাই, অ্যাডজেক্টিভের ক্লজ তৈরি করতে বলা হয় ডট ডট দিয়ে, তো হোম দিয়ে করবো, তখন শেষের অংশ দেওয়াই থাকবে। প্রেডিকেটিভ পার্ট দি গার্ল ওয়াজ ফার্স্ট গার্ল, মেয়েটি ছিল প্রথম বালিকা, তো সেটাতে পেয়ে আমরা মাঝখানে এখানে হোম দিয়ে বাক্যটা তৈরি করলাম। তো এইভাবে করে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবো। গতদিনে শিখছিলাম আমরা হু, আজকে শেখালাম তোমাদেরকে আমি হুম, আগামী দিন শেখাবো হুইচ, তারপর আবার হোয়াট, দ্যাট, এভাবে করে বেশ কয়েকটা অ্যাডজেক্টিভ ক্লজ আকারে আমরা কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট করবো। সে পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর ক্লাসের জন্য অপেক্ষায় থাকো। আসসালামু আলাইকুম।